হাই কিউট কিউট ম্যাঙ্গো পিপলস, আজকে আমি দুর্দান্ত খুশি। তার কারণ হচ্ছে আমাদের পাড়ার একটি মেয়ে ছিল, যে মেয়েটি অত্যন্ত মানে ঘরোয়া টাইপস একটা মেয়ে ছিল, ঠিক আছে? মানে ঘর গুছিয়ে রাখা বা একটা আহ, ঘরোয়া টাইপের মেয়ে হলে যা যা গুণ তার মধ্যে থাকা উচিত, ঠিক আছে? মানে ভালো সেলাই করা, ভালো বাড়ির কাজ করা, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, এই সমস্ত আরো যা যা হয় সেগুলো সে দারুণ করতো, ঠিক আছে? তো আর আমার মধ্যে ওগুলো কিছু মানে হ্যাঁ, অবশ্যই আমি করি যখন যা প্রয়োজন পড়ে, প্রয়োজন বিশেষে কম বেশি। কিন্তু যে আমি প্রচণ্ড ভালো সেটা নয়, ঠিক আছে? আর আমি প্রচণ্ডভাবে যে ওইগুলো নিয়েই মেতে থাকি সেরকমও নয়, ঠিক আছে? তো আমার মা এবং বাবা দুজন মিলেই আমাকে, বাবা একটু কম মা একটু বেশি, দুজন মিলেই আমাকে প্রচণ্ড রকম কথা শুনিয়েছিল ওই মেয়েটিকে নিয়ে। যে এরকম ও এত বাড়িতে হেল্প করে, বাবা মায়ের কথা চিন্তা করে, তুই কিচ্ছু করিস না, এই না সেই না, তোর একটু আমাদের কথা মাথায় আসে না, একটা বাড়ির কাজ করতে ইচ্ছে করে না, তারপরে সারাদিন বই নিয়ে বসে থাকিস, বই পড়ে আজকাল কারো কিছু হয় না, এইরকম আরো আরো বিভিন্ন বিভিন্ন কথাবার্তা, ঠিক আছে? সেই মেয়েটি কালকে পালিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে। উফ, কি মজা! আমার যে কি ভালো লেগেছে খবরটা শুনে। তারপর থেকে আমি চরম খুশি। মানে আমার মনে হচ্ছে না মনটার মধ্যে মানে একটা দুটো চারটে পাঁচটা ছটা কোথায় কোথায় যে লাড্ডু ফুটছে কতগুলো আমি নিজেও জানি না। মানে দারুণ! ভাই এই মানে আমার এত ভালো লেগেছে, আমি মাকে বললাম যে এইরকম যা যা মানে যাদেরকে উদাহরণ দেওয়া উচিত নয় আমার জন্য, সেই রকম যাদেরকে নিয়ে আমাকে উদাহরণ দেবে তারা যেন সবাই এরকম ভাবে পালিয়ে যায়, বা এরকম কিছু একটা করে দেয় যাতে ওদের বাড়ির নাম খারাপ হয়ে যায়, তাহলে ব্যাস আমি খুশি। আমার খুব ভালো লেগেছে ভাই। তো এরকম তোদের যাদের জন্য আমাকে জ্বালা ভোগ করতে হয় তারা প্লিজ সবাই পালিয়ে যা।